পাবজি ইনস্টল দেওয়ার পর থেকে শুরু করে কী কার্যক্রম সব কিছু এক ভিডিওতে। প্রথমে পাবজি ইনস্টল দেওয়ার পর এরকম আপনাদের কাছে প্রাইভেসি চাবে, আপনারা দুটি ক্লিক করে দিয়ে দেবেন। তারপর আপনাদের কাছে চাওয়া হবে ক্রিয়েট ইউর নিকনেম। আপনারা কী নাম দিতে চাচ্ছেন, কী ধরনের, সেটা হয়তো আগে থেকে তৈরি করে রেখে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। এরপর আপনার নাম দেওয়া হয়ে গেলে আপনার কী ক্যারেক্টার নিয়ে খেলবেন, ছেলে ক্যারেক্টার না মেয়ে ক্যারেক্টার, সেটা এখানে চুজ করতে বলবে। আমার এখানে নেটওয়ার্ক সমস্যার জন্য ইরর দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নয়, একটু সময় গেলেই ঠিক হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্যারেক্টারটা ঠিকঠাক করে নেবেন, নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। আমার ডিসপ্লেটা একটু খারাপ লাগতে পারে দেখতে, কারণ মনিটরটা একটু নর্মাল, এই জন্য। কিন্তু আশা করি একটা ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে পাবজি পিসি ক্রিয়েট করবেন। একদম সিম্পলি পাবজি মোবাইলের মতোই। আপনারা যদি কেউ পাবজি মোবাইল কিনে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখানে ভেতরে ঢোকার পরে আপনার তেমন কিছু ডাউনলোড নেওয়ার মতো কিছু নেই। পাবজি মোবাইলে যেমন ঢুকলে ভাবে অনেক কিছু ডাউনলোড নেই। এখান থেকে আপনার মেনু অপশান পাবেন, ডান সাইডে উপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাবেন সেটিংস, গ্রাফিক্স, বিভিন্ন কন্ট্রোলস, অডিও ভিডিও সব কিছু। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো ঠিকঠাক করে নিতে পারবেন। আমি এখানে আমার ইচ্ছা মতো গ্রাফিক্সটা ঠিক করে নিলাম। তারপরে আমি ট্রেনিং গ্রাউন্ডে আসলাম, কিভাবে আমার কিটা সেট করার জন্য আর কি আমি ট্রেনিং গ্রাউন্ডে যাব এখন। তো আমি কোন আঙ্গুল দিয়ে কোনটা ইউজ করবো এটাও কাস্টমাইজ করার সিস্টেম আছে। প্রথমে এর জন্য আমাকে যেতে হবে ট্রেনিংয়ের ভেতরে। দেখুন আমি প্রথমে ট্রেনিং ম্যাচটা স্টার্ট করি। কত সুন্দর অস্থির একটা ভিউ। আমার মনিটরটা একটু দুর্বল, তাই যদি মনিটরটা একটু ভালো হতো তাহলে বুঝতে পারতেন যে কতটা আসলে সুন্দর। আসলে পাবজি মোবাইল খেলছি যখন, তখন একরকম ছিল, আর এখন ফিলিংসটা পুরো আলাদা, কারণ পাবজি পিসি একদম পুরো রিয়েলিস্টিক। একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে। আপনাদের নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে এমন হবে না। তো আমার একটু ডিসপ্লেতে ল্যাগও দিচ্ছে। এখানে আমাকে একটু দেখিয়ে দিল কিভাবে কি করা লাগবে। তো সর্বপ্রথম আপনাকে ডিসপ্লেতে দেখানো হবে যে আপনার কিবোর্ডে কোনটা ইউজ করে কোথায় যাওয়া লাগবে। তো সবার প্রথমে আপনার কিবোর্ডে দেখতে পাবেন ডাব্লুতে দিলে সম্ভবত আগে যাবে। তো আমি এভাবে একটা একটা করে ডিসপ্লেতে দেখে দেখে আমার সেটিংস কন্ট্রোলগুলো ঠিক করে নিয়েছি। তারপর আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে কিছুক্ষণ ট্রেনিং করলাম, মানে ট্রেনিং অর্থাৎ গেমের শুরুতে আর কি যা যা করা লাগে। তো আপনারা যদি এগুলো করতে পারেন তাহলে এটার ভেতরে ঢোকার কোনো দরকার নেই, এটা স্কিপ করতে পারেন, সরাসরি ম্যাচ স্টার্ট দেবেন। আমি আসলে কম্পিউটার বিষয়ে এতটা অভিজ্ঞ না, এই জন্য এগুলো একটা একটা করে দেখেছি যে কোন কি দিয়ে কি কাজটা হয়। তো এগুলো দেখা কমপ্লিট করে আমার মনে হলো একটা ম্যাচ স্টার্ট করে দেখা উচিত। এর জন্য আমি পরবর্তীতে একটা ম্যাচ স্টার্ট করেছিলাম। দেখুন ম্যাচের মধ্যে ঢোকার পরে গ্রাফিক্সটা কেমন, একদম ফুললি রিয়েলিস্টিক, ভার্চুয়াল রিয়েলিটি যাকে বলে। আপনি দেখলে বাধ্য হবেন যে মনে হবে এটাই বাস্তব, আসলে বাস্তবে রয়েছে আমি। অনেকটাই লোডিং নিচ্ছে, কারণ আপনার অবশ্যই নেটওয়ার্ক কানেকশনটা স্ট্রং হতে হবে, না হলে লোডিং নিতে থাকবে সর্বদা। আপনি নেটওয়ার্ক শক্তপোক্ত নিয়ে তারপরে গেমটি খেলবেন, কারণ এটা একটা আসলেই হাই গ্রাফিক্স গেম। প্রচুর পরিমাণ নেটওয়ার্ক এখানে প্রয়োজন হয়। উপরে বাম পাশে কর্নারে আপনার মনিটরে দেখতে পাবেন যে কী বলছে। তো ট্রেনিং গ্রাউন্ডে প্রথমে আমরা মাঠেই দেখতে পাচ্ছি কি একটা ভিউ। মনিটর দুর্বলতার কারণে যদিও খারাপ, তারপরও অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে। এরপর আমরা প্লেনে উঠলাম। প্লেনে উঠলে দেখতে পাবেন ম্যাপের পুরো সমুদ্রের ওপরে আকাশ, আকাশের ওপরে সমুদ্র, যেটাই মনে করেন না কেন। তো আমরা প্লেন থেকে যাওয়ার সময় ডিসপ্লেতে আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোন বাটন দিয়ে আর কী কাজ হবে। তো আমরা সেই পরামর্শ মোতাবেক কাজ করে খেলাটা শেষ করছি। তো আপনারাও এটা পারবেন যদি
একটু মিনিমাম ইংলিশটুকু পড়তে জানেন তাহলেই হবে, আর কিচ্ছু দেখা লাগবে না। তো এখান থেকে আমি জাম্প করে দিছিলাম, তারপরে খেলাটা স্টার্ট করছি। তো এখানে নামার সময় একই সিস্টেম, ডাব্লুতে ক্লিক করলে সোজা নামবে, বাম লেফটে দিলে এসতে দিলে বামে যাবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কন্ট্রোলগুলো ঠিক করে নিতে পারবেন, কতটা স্পিডে নামার চেষ্টা করছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্বে অনেক এনিমি নেমে গেছে, আমি অনেক লেট ল্যান্ডিং করে ফেলছি, জীবনের ফার্স্ট টাইম পাবজি পিসিতে ক্লাসিক। তারপরও মন থেকে অনেক ভালো লাগছে, একটা ভালো মনিটর হলে সুন্দর একটা গ্রাফিক্স উপভোগ করতে পারবো আশা করি। তো আপনারা এই গেমটি ট্রাই করতে পারেন, যদি আপনাদের পিসি বা কম্পিউটার ল্যাপটপ থেকে থাকে তাহলে অবশ্যই